আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। এয়ান, মাইক্রোফোন অন করো। তুমি কি মাখরাজ হয়েছে তোমার? হুজুর, আর তো মাখরুজ গুলো হয়নি, করতে পারিনি। ও, মাখরাজগুলো করতে পারো নাই? ঠিক আছে। সামনের দিন মাখরাজগুলো পড়ে নিবা, ঠিক আছে? কত থেকে আসছিল আমাদের মনে আছে? 7 থেকে 10, 4টা মাখরাজ ছিল। তোমার কি মাদের হরফ হয়েছে, মাদের হরকত সেটা বলো। হুজুর, হয়েছে। আচ্ছা বলো। আলিফ ওয়াও ইয়া। না, এইভাবে তো না, মানে মাদের মাদের হরফ কয়টা, তারপরে কিভাবে পড়তে হবে। যেমন ধরো মাদের হরফ কয়টা? মাদের হরফ তিনটি। আলিফ, আলিফ ওয়াও ইয়া। হুম। তারপরে জবরের বাম পাশে? জবরের বাম পাশে খালি আলিফ হলে জেরের বাম পাশে? তারপর মনে পড়ছে না। হ্যাঁ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশে বাম পাশে জজমালা ওয়াও। মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়ে পড়তে হয়, ঠিক আছে? মাদের হরফ ওকে। আলিফ ও ইয়া না, শুধু আলিফ ও ইয়া না, এটাকে বলতে হবে যে জবরের বাম পাশে খালি আলিফ। আলিফ ও ইয়া অনেকগুলো হয়। মাদের হরফ হয়, তুমি তো বোঝো না, বড় হইলে বুঝবা। মাদের হরফ হয় এটা, আহ, আরো হরফে জাইদা হয়, হরফে ইল্লাত হয়, এর জন্য এগুলো মাদের হরফ হয়। তো এর জন্য বলতে হবে যে জবরের বাম পাশে খালি আলিফ হইলে মাদের হরফ হয়। মাদের হরফ কখন হয়? জবরের বাম পাশে, যেমন জেরের বাম পাশে খালি আলিফ হইতে পারে, কিন্তু তখন মাদের হরফ হবে না, তখন হরফে জাইদা হয়। ঠিক আছে? আচ্ছা, আমরা ঠিক আছে। আর হচ্ছে মাদের হরকত, খারা জবর খারাজের উল্টা পেশকে এক আলিফ টেনে পড়তে হয়। আচ্ছা, আজকে ক্লাসে অনেকে আসবে না। জুলিয়াস ভাই, আমাদের এরা বড় যারা আছে তারা এর মধ্যে একজন মেসেজ করে জানাইছে এক্সাম আছে অনেকের। যাই হোক, আমরা শেষের পড়া আজকে যেটা ছিল লিনের, এইটা পড়াবো, তারপরে আমাদের ক্লাস শেষ করবো। আজকে দ্রুত ক্লাস শেষ করবো, যেহেতু অনেকে আসবে না, আর তোমার তো মাখরাজ হয় নাই। মাঠটা পড়ে নিবা, ঠিক আছে? এখানে দেখো, আমি আজকে তোমাদের আবার তোমাকে পড়াই দিতেছি। বাসায় বসে এটা পড়বা আস্তে আস্তে। মাদ অর্থ টেনে পড়া, ঠিক আছে? মাদ অর্থ টেনে পড়া, হরফের উচ্চারণ টেনে পড়াকে মাদ বলে। মাদের হরফ তিনটি: জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা, জেরের পরে জজমালা, পেশের পরে জজমালা ওয়াও, বা বাম পাশে যেটা যে যে কোনোটা পড়তে পারবা, জবরের বাম পাশে বা পরে। জবরের পরে খালি আলিফ, পেশের পরে জজমালা ওয়াও, জেরের পরে জজমালা ইয়া। মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন বা, বু, বি। এরপরে একদম মাদের হরকতে ঈশা। মাদের হরকত, খারা জবর খারাজের উল্টা পেশকে মাদের হরকত বলে। মাদের হরকত হইলে তার ডান দিকে, মাদের হরকত হইলে ওই হরফকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। মাদের হরকত হইলে ওই হরফকে, যেই হরফের উপরে মাদের হরকত হবে সেই হরফকেই এক আলিফটা নিয়ে পড়তে হবে। লিনের হরফের পরিচয়, যারা এখন বর্তমানে লাইভ ক্লাসে নাই বা সামনে ক্লাস করবেন, এখান থেকে দেখে নেবেন। লিন, এই লিন শব্দটা হচ্ছে, লিন শব্দের আবিধানিক অর্থ আমাদেরকে আগে বুঝতে হবে। সেটা হচ্ছে লিন, এই লিনের আবিধানিক অর্থ, বা এটা তো আরবি শব্দ, অবশ্যই এগুলো প্রতিটা আরবি শব্দ। তো
এর জন্য এটার আবিধানিক অর্থ হচ্ছে, যদি একদম ডাইরেক্ট আমরা বলি তাহলে নরম। লিনের আবিধানিক অর্থ হচ্ছে নরম, যেটা নরম হয়ে যায়, সফট হয়ে যায়, সেটা হচ্ছে লিন। এর অন্যতম একটা কারণ হচ্ছে আমরা ইয়াকে জানি আমরা যে শক্ত করে পড়তে হয়, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায় শক্ত করে লিন মানে ইয়াকে পড়তে হয়। কিন্তু এই যখন লিন হবে, এই লিনটা হবে তখন এই যে শক্ত ভাবটা রাখা যাবে না। ইয়া ঠিকই হবে, কিন্তু আমরা অনেকে ভুল করি, সেটা হচ্ছে যে বা ইয়া জবর ব্যয় এরকম করে ধরি, ব্যয় এত শক্ত করে ধরা যাবে না। শক্ত হবে তখনই যখন ইয়াতে জবরজের পেশ হবে আর ইয়াতে তাসদিদ হবে। তাসদিদ হওয়ার সময়ও ইয়াতে জবরজের পেশ থাকে, এর জন্য এটা শক্ত হয়। অর্থাৎ তাসদিদ দেওয়ার সময় আমরা দেখবো যে বা ইয়া জবর ব্যয়, ইয়া জবর ইয়া, ব্যয় ইয়া, এখানে জবর একটা আছে, অথবা জের একটা থাকবে, অথবা পেশ একটা থাকবে। তো যে কোনো অবস্থাতেই ইয়াতে জবরজের পেশ হইলে ইয়া শক্ত হয়, কিন্তু ইয়াতে জজম হওয়ার কারণে ইয়া শক্ত হবে না। ইয়াটা স্বাভাবিক রস্যের মতন হবে, যেমন ব্যয়, ব্যয় মানে ধরবে শুধু ব্যয়, এখানে বেশি শক্ত করা যাবে না। এর জন্য এটাকে যেহেতু এটার মধ্যে ইয়ার একটা ব্যবহার আছে, এর জন্য এটার নাম লিন দেওয়া হয়েছে। লিন মানে হচ্ছে নরম করা। যেমন ব্যাও, ব্যয়, এখানে ব্যাউ, ব্যয় এরকম একটা আলাদা শক্ত করা এভাবে যাবে না। কিন্তু আমরা এখানে এইটার সাথে মূল যে কাজটা সেই হিসাবে আমরা আবিধানিক পড়ব। এটার অর্থটা এখানে দিয়ে দেওয়া আছে যে নরম, ঠিক আছে, নরম করিয়া পড়া, নরম করিয়া পড়া, এখানে অর্থটা যেটা আছে মূল অর্থ ওইটাও দিয়ে দিছি, কিন্তু প্রথম অংশ যেটা আছে কমার আগে সেটা হচ্ছে এখানে মূল কথা, যে তাড়াতাড়ি করিয়া পড়া। লিনকে যেমন নরম পড়তে হবে এটা শর্তযুক্ত আছে, আবার মূল শর্ত হচ্ছে তাড়াতাড়ি করিয়া পড়া। তো লিন অর্থ হচ্ছে তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ হচ্ছে তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ হচ্ছে তাড়াতাড়ি করিয়া পড়া, তাড়াতাড়ি করিয়া পড়া। এটা মাদের বিপরীত, কিন্তু লিনটা আমরা ভালো করে বুঝতে হবে, এটা কিন্তু মাদের বিপরীত। লিন একটা মাদও আছে যেটার নাম হচ্ছে মাদ্দে লিন, কিন্তু এটা হচ্ছে শুধু লিন। কেন আমরা লিন পড়তেছি, যেখানে এই পরিচয়টা হচ্ছে আমরা মাদ পড়তেছি, টান বিষয় পড়তেছি, এখানে লিন কেন আসছে তার কারণ হচ্ছে আমাদের সামনে আরো ক্লাস আছে মাদের বিস্তারিত, প্রায় 10টা মাদ পড়তে হবে আমাকে ডিটেলস। তখন এই মাদ পড়তে হইলে, মাদ্দে লিন পড়তে হইলে আগে লিন জানতে হবে, এর জন্য আমরা লিন পড়তেছি। তো লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া, আমরা কয়েকবার পড়ি এখনই, ইয়ান পড়তেছো এখনই পড়ো। লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া। লিনের হরফ হচ্ছে দুইটি, লিনের হরফ দুইটি। এখানে আবার বলা যাবে না যে ওয়াউইয়া, এটা ভুল, কিন্তু লিনের হরফ বলতে হবে কি নিচে গিয়া, শুধু লিনের হরফ দুইটি, তারপরে এখানে ডিটেলস। লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে বা পরে, যেটা বলি আমরা জবরের বাম পাশে বা পরে, জজমওয়ালা ওয়াও, জবরের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এইখানে একটু খেয়াল করতে হবে, একটু ডিটেলসটা ভিন্ন হয়ে গেছে। জবরের পরে বা বাম পাশে খালি আলিফ ছিল তাহলে মাদ হয় খালি আলিফ হইলে, কিন্তু ওই যে জেরের পেশের পরে জজমালা ওয়াও বা জেরের পরে জজমালা ওয়া ছিল, ওই দুইটা ওইখানে জেরের পর আর পেশের পর ছিল, ওইখানে জবর বসবে। তাহলে এটা উল্টায় গেল, জবরের পরে বাম পাশে খালি আলিফ না হইয়া ওয়াও ইয়া হইবে, ওয়াও ইয়া। তখন এটা কি হবে, লিনের হরফ হইলে তার ডান দিকের হরকতকে একদম মাদের মতন, এখানে যে মাদ পড়ছিলাম আমরা, মাদের হরফ হইলে তার ডান দিকের হরকতকে, এখানে শব্দটা হবে শুধু লিনের হরফ হইলে তার ডান দিকের হরকতকে। ওই মাদ হচ্ছে একালিফটা নিয়ে পড়তে হয়, আর এটা তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, তাড়াতাড়ি করিয়া পড়তে হয়, তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। তো লিনের হরফ, লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া। লিনের হরফ দুইটি, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। যেমন বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জবর বাউ, বা ওয়াও জবর
বাউ 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 এরকম পড়া যাবে না। বাউ অজবর বাউ, দ্রুত বাউ। তাও অজবর তাও, কাফ অজবর কাউ, কাফ অজবর কাউ, মিম অজবর মাউ, মিম অজবর মাউ। জবরের বাম পাশে জজমালা ইয়া, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, কাফিয়া জবর কাই, মিমিয়া জবর মাই। এখানে ওই যে ব্যই তাই এরকম করে পড়া যাবে না। আয়াতের মধ্যে আমরা যখন পড়বো এগুলো দ্রুত পড়তে হবে। লিনিয়ার হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফটা তাড়াতাড়ি করিয়া পড়তে হয়। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া, লিনিয়ার হরফ। লিনিয়ার হরফ হইলে তার ডান দিকের হরকতকে এক আলিফটা নিয়ে পড়তে হয়। যেমন বাউ বাই, বাউ বাই, তাও তাই, কাউ কাই, ম্যাও মেই। লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া, লিন অর্থ তাড়াতাড়ি করিয়া পড়া। লিনের হরফ দুইটি, লিনের হরফ দুইটি। জবরের বাম পাশে জজমালা ওয়াও, জবরের বাম পাশে জজমালা ইয়া। লিনের হরফ, লিনের হরফ হইলে তার ডান দিকের হরকতকে তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। যেমন বাউ বাই তাও তাই। যে ইয়ান বুঝতে পারছো বলো। লিন অর্থ কি বলতে পারবা? আচ্ছা, লিনের হরফের অনুশীলনী। যেমন বা ওয়াও জবর বাও, বাইয়া জবর বাই, বাও বাই, তা ওয়াও জবর তাও, তাইয়া জবর তাই, তাও তাই। সা ওয়াও জবর সাও, সাইয়া জবর সাই, সাও সাই। জিম ওয়াও জবর যাও, জিমিয়া জবর যাই, যাও যাই। হা ওয়াও জবর হাও, হাইয়া জবর হাই, হাও হাই। খ ওয়াও জবর খ, খয়া জবর খয়, খও খয়। এখানে আমাকে ভালো করে খেয়াল করতে হবে যে হরফের যেই উচ্চারণ আছে সেইটা কিন্তু ঠিক থাকবে। যেমন এখানে আমরা অনেকে লিন পড়তে আইসা খাও খাই বলে ফেলি। দেখতে হবে খ জবর কি হবে, খ হবে। সেই হরকতটাই কিন্তু থাকবে, খাও খাই হবে না, খও খয় হবে। খও খয়। দাল অজবর দাও, দালিয়া জবর দেই, দাও দেই। দাল অজবর দাও, দালিয়া জবর দেই, দাও দেই। র ওয়াও জবর র, রইয়া জবর রয়, রও রয়। যা ওয়াও জবর যাও, যাইয়া জবর যাই, যাও যাই। সিন ওয়াও জবর সাও, সিনিয়া জবর সাই, সাও সাই। সিন ওয়াও জবর সাও, সিনিয়া জবর সাই, সাও সাই। সদ ওয়াও জবর সও, সদিয়া জবর সাই, সও সাই। দদ ওয়াও জবর দও, দদিয়া জবর দই, দও দই। ত ওয়াও জবর তও, তয়া জবর তই, তও তই। ল ওয়াও জবর দও, দইয়া জবর দই, দও দই। আইন ওয়াও জবর আও, আইনিয়া জবর আই, আও আই। গইন ওয়াও জবর গও, গইনিয়া জবর গই, গও গই, গও গই। ফা ওয়াও জবর ফাও, ফাইয়া জবর ফাই, ফাও ফাই। অফ ওয়াও জবর কও, অফিয়া জবর কই, কও কই। ক্যাফ ইয়া জবর কাউ, ক্যাফিয়া জবর কাই, খাও কাই। লাম ওয়াও জবর লাউ, লামিয়া জবর লাই, লাউ লাই। মিম ওয়াও জবর মাউ, মিমিয়া জবর মাই, মাউ মাই। নুন ওয়াও জবর নাও, নুনিয়া জবর নেই, নাও নেই। ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়াও ওয়াও জবর ওয়াও, ওয়াও ওয়াও। ওয়াও ইয়া জবর ওয়াই, ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই, ওয়াও ওয়াই। হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হাও হাই। হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর এই, এও এই। হামজা, ঠিক আছে? হামজা, হামজার উচ্চারণ হবে হামজা।
আচ্ছা, হামজা ওয়াও জবর আও, এখানে হামজা বলবো কেন, কারণ আলিফটা কিন্তু জবর জের পেশ হইলে হামজা হয়, আলিফ ওয়াও জবর হবে। তবে আলিফ বলা যাবে, আলিফ আমরা যেহেতু এটা আলিফ হয় সেই হিসেবে আলিফ বলতে পারবো, তবে হামজা বলাটা স্ট্যান্ডার্ড বা সঠিক। হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ইয়া জবর ইয়াই। এরপরে আপনাদের জন্য অনুশীলন থাকবে এটা, ঠিক আছে? আপনারা এইখানটা আহ, সবগুলো হরকত আছে, যেমন জবর শুধু হরকত আছে, জবর জের পেশ এগুলো যেমন আছে, আবার মাদ আছে, যেমন জবরের বাম পাশে এখানে যেমন একটা আমরা দেখতে পারি, যেমন বা জবর বা, এইটা যেমন বা জবর বা, হরকতকে কি করতে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, আমরা জানি এটা আগে পড়ছি, হরকতগুলো তাড়াতাড়ি পড়তে হবে, বা জবর বা, তা জবর তা, হ্যাঁ, বাজের বি, বা পেশ বু। আবার মাদের হরফ, যেমন জবরের পরে এরপরে একটা খালি আলিফ হইলে এক আলিফ টেনে পড়তে হয়, যেমন বা খালি আলিফ জবর বা, তারপরে হচ্ছে বা ইয়াজের বি, যে জেরে বাম পাশ জজমান ইয়া, বা অপেশ বু। আবার এইটাই আবার দ্রুত হয়ে গেছে, এইখানটা যেমন এক আলিফ টানা হয়ে গেছে, কিন্তু হরকতের মতন আবার এটা লিনটা দ্রুত পড়তে হবে, সেটা কি, বা ওয়াও জবর বাউ, এই যে এটা বাইয়া জবর বাই, আর বা ওয়াও জবর বাউ। এইখানটা প্রথম হরকতটা তাড়াতাড়ি পড়তে হলেও শুধু হরকত তাড়াতাড়ি পড়তে হবে, কিন্তু মাদের হরফগুলো কি করতে হবে, এক আলিফ টেনে পড়তে হবে, লিনকে আইসা আবারও তাড়াতাড়ি পড়তে হবে। তো এটা আপনারা বাসায় বসে প্র্যাকটিস করবেন, এটাই আপনাদের পড়া থাকবে, প্র্যাকটিস করবেন, ওইটা ওগুলো পড়ে তারপরে এটা পড়বেন। পুরো 29টা হরফ আছে, এগুলো পড়বেন। দেন এগুলো আপনাদের জন্য আগামী দিন, যেহেতু আজকে ক্লাসে নাই, সকলে অনুশীলনী এটা পড়বেন, এগুলো থেকে আমাদেরকে পড়া দিবেন, এই দুইটা অনুশীলন থাকবে, ঠিক আছে? একটা হচ্ছে এই তিনটা দিয়া কিভাবে পড়তে হবে, আর এই অনুশীলনী পাঠ অনুশীলনী। আমাদের ক্লাস এই পর্যন্তই থাকবে। যেহেতু অনেকেই অনেক সমস্যার জন্য আজকে ক্লাসে থাকতে পারে নাই, ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়া নেওয়া হবে, তখন আমরা আগামী ক্লাসটা পরিপূর্ণভাবে করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, এবং আগামী ক্লাসে সকলকে উপস্থিত থাকার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।